আছে কুচবিহার জেলার দিনাটায় ১ নং ব্লকের বড়সনবাড়ি অঞ্চলের খারিজাবাদ গাছ। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে স্থানীয় কৃষকরা আছে তাদের বর্তমান এইবার যে বোরো ধান ছিল, সেই বোরো ধানের প্রাকৃতিক প্রচুর দুর্যোগের কারণে ধানের প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা আপনাদেরকে দেখাবো যে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। যে দেখেন এখানে যে ধানের শীষগুলো আছে, সেই ধানের শীষের মধ্যে একটি দানা নেই। পুরো ধানের শীষটাই একদম শুকনো অবস্থায় আছে। শুকনো খড়ের মতো অবস্থায় পরিণত হয়েছে। হয়তো কোনো ক্ষেতের ক্ষেত্রে ধানের ধানের শীষের মধ্যে দানা নেই। আবার কোনো ধান ক্ষেতের ক্ষেত্রে সেখানে একদম শীষ আসেইনি। এরকম করুণ পরিস্থিতি কৃষকদের। আ এখানকার স্থানীয় কৃষকদের দাবি যে সরকার যদি কোনোভাবেই কোনো আর্থিক সহযোগিতা করতে পারে তাহলে উপকৃত হবে বলে আশাবাদী। এই বিষয়ে আমরা স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলেছি এবং তাদের যে ধান ক্ষেত, সেই ধান ক্ষেত আমরা পরিদর্শনও করেছি এবং আপনাদের কাছে আমরা তুলে ধরছি। এই যে ধানের এইরকম প্রাকৃতিক দুর্যোগের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তো আপনি কি এটা কি কোনো বীজের কারণে নাকি কোনো প্রাকৃতিক দুর্যোগ কারণ বলে মনে করছেন? মনে হয় এটা প্রাকৃতিক দুর্যোগে মনে হয়। কারণ এই টাইমতে এর আগে যে ধানটা বাইরেছে আর কি, ও ধানটা সবারই ঠিক। কিন্তু এই টাইমে যে ধানটা গেল মানে বেরিয়েছে, এই যে ধান হলো বীজের কারণে মনে হয় এটা প্রাকৃতিক দুর্যোগে হবে। তাই আমার ৭ বিঘের মতো ধান এই রকম। আপনি কি বীজ কি আলাদা গাড়িছিলেন না এই একই বীজ, টোটালটাই সেম। শুধু কি ওই আপনার ধান যে ক্ষেতটা আছে ওখানে শুধু কি আপনার ধানের ক্ষেতেই ওঠেন না আশপাশে না, আর আশপাশে কারো? সবারই, আশপাশে যত ধান আছে সবারই একরকম। এই বিষয়ে কি আপনি সরকারের কাছ থেকে কোনো সাহায্য বা সহযোগিতার আ কামনা করছেন? কার কাছে বলি? এখানকার পঞ্চায়েত প্রধান কেউ তো দেখবি না, কাকে বলি? যেমন আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের সম্মানীয় বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, তার কাছে বা কোনো যদি বার্তাটা পাঠাতে চান যে তারা যদি কোনোরকমভাবে কৃষকদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আর সাংবাদিকরা যদি কোনোভাবে জানায় তাহলে তো পাবো, তা না হলে আমরা তো, আমার কথা তো কোনো ভ্যালুই দিবে না। আর আমার এই খ্যাত দেখতে জন্য ওই তোমার বিধায়ক আসে নাকি? যেমন টোটাল শীষ গিলাই এই চুরি গেছে, একদম কোনো শীষের দানা নেই, টোটাল দানা নেই। আপনার সম্পূর্ণ ক্ষেতটাই কি পুরো ৭ বিঘে শুদ্ধ এইরকম হয়ে গেছে, ৭ বিঘে শুদ্ধ এইরকম হয়ে গেছে, কোনো ধানে দানা নেই। না আপনার আপনার শস্য বীমা করা আছে কি? না, এগুলো তো করি নাই, এগুলো ওইসব কিছু জানিও না, শুধু ধানের গাড়ি, আমরা ধানেরটাই জানি। এবারে ধান থেকে শীষেই বার হয়নি, অর্থাৎ ফসল একেবারেই শূন্য হয়েই নাই। এ বিষয়ে কি মতামত, কেন হয়নি বলে আপনি মনে করেন? আমরা তো হিরা টু প্যাকেটে ছিল, যে হিরা টু প্রত্যেকবারে গাড়ি, বুঝছেন। এবার তো হিরা টু প্যাকেট দিয়ে ধানের পেশেন্টটা নেওয়া হলো। এবারে গাড়া তো মোটামুটি ৩ মাস পার হয়ে যাবে না, আজ পর্যন্ত কোনো শেষ আসেনি এখনো, বুঝছেন। আমার যত বিশেষ মনে হয় ওর ধান হবে না আর। এখনো পর্যন্ত তো শীষেই বার হয়নি, হওয়ার সম্ভাবনা কি আছে? না, হওয়ার সম্ভাবনা নেই। তাহলে বলতে চাচ্ছেন যে এটা শুধুমাত্র হিরা টু বীজের ক্ষেত্রেই এই সমস্যা দেখা যায়? হ্যাঁ, প্যাকেটে তো হিরা টু লেখা আছে অরিজিনাল, বুঝছেন। এখন বিছুন ধান তো ভিতরে কি ছিল ওটা তো আমরা জানি না, বুঝছেন। এখন এই সমস্যা দেখা যাচ্ছে অন্য ধান যারা গাছছে তাদের শীষ বেরিয়েছি ধান পাকার দিকে আর কি। আর আমারটা টোটাল আজ পর্যন্ত শীষ বেরিয়ে নেই। বেশ কয়েক বিঘে, 1 বিঘে 2 বিঘে নয়, এই শীত মন্দিরে মোটামুটি 25-30 বিঘে হবে, সবারই এই অবস্থা।